বেনারস খুবই প্রাচীন শহর। বেনারস শহরের পাশেই গঙ্গা নদী, যেখানে অনেক বড় শ্মশান ঘাট আছে। শ্মশান ঘাটের পাশে একটা গার্ডেনও আছে, গান্ধী গার্ডেন। সেখানে অনেক রকমের ফুল গাছ আছে। শহরের অনেক গার্ডেন আছে, কিন্তু এর চেয়ে ভালো গার্ডেন একটাও নেই। এটা খুবই সুন্দর গার্ডেন। অনেক ধরনের ফুল গাছে সাজানো। বাচ্চাদের খেলার জন্য দোলনা লাগানো আছে, তাতে বাচ্চারা দোল খাচ্ছে। শ্মশানের কাছে হাওয়ায় রাতে সেখানে পেতনিদের আওয়াজও আসতো, তাই রাতে ওই গার্ডেনের ভয়ে কেউ ওখানে যেত না। গার্ডেনের বাইরে লেখা ছিল যে রাতে গার্ডেনে যাওয়া কঠোরভাবে বারণ। চৌকিদারও সন্ধেবেলায় গেট বন্ধ করে সেখান থেকে চলে যেত। সকাল হতেই গার্ডেনে সব লোক এসে যায়। দিনের বেলা গার্ডেনে সবাই হাসি খেলায় মেতে থাকে। বড়রা, বাচ্চারা, মহিলারা সবাই দিনের বেলায় ওই গার্ডেনে আসতো। বিকেল হলেই সবাই ফিরে যেত আবার। চৌকিদার বিকেল 5টার পরেই গার্ডেন বন্ধ করে চলে যেত। তারপর একদম নিস্তব্ধ হয়ে যায়। সেখানে পেতনি খেলা করে, কিন্তু মানুষজন দেখতে পাওয়া যায় না। গান্ধী গার্ডেনের পাশেই একটা অফিস আছে, যেখানে পূজা চাকরি করে। পূজা একদিন গার্ডেনে গেল। সুন্দর ফুল দেখে খুব খুশি হলো। সে এত সুন্দর ফুল, এত সুন্দর গার্ডেন আগে কখনো দেখিনি। ফুল দেখে ওর মনে খুব লোভ হলো। সে ভাবলো, এই হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছে। পা, কত সুন্দর সুন্দর ফুল আছে এখানে। অনেকগুলো ফুল তুলে নিয়ে আমি সেগুলো মন্দিরে দিতে পারবো। কেউ যেন আমাকে দেখে না ফেলে। সবার নজর এড়িয়ে সে উঠে আস্তে আস্তে ফুলের কাছে গেল। তারপর এদিক ওদিক তাকিয়ে একটা ফুল তুলে নিল। যখনই ও একটা ফুল ছিঁড়ে নিল, তখনই একটা পেতনি এসে হাজির হলো। সেই পেতনিটা পূজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। পেতনিটা খুবই ভয়ঙ্কর ছিল। পূজা পেতনিটাকে দেখে ভয় পেয়ে গেল একেবারে, আর পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে পালাতে পারল না। এমন মনে হলো কেউ ওকে বেঁধে ফেলেছে। সে অনেক চেষ্টা করলো, কিন্তু ও নড়তেও পারল না। পূজা, পালানোর চেষ্টা করে এখন কোনো লাভ নেই। তুমি ফুলে কি করে হাত লাগালে? তুমি গার্ডেনের ফুল কেন ছিঁড়লে? তুমি জানো না আমি এই ফুলগুলো কতটা পছন্দ করি? আর আমি রাতে এই সব ফুলগুলোর দেখাশোনা করি, আর দিনের বেলা চৌকিদারি করি। তুমি এদের ক্ষতি করতে চাইছো। এর শাস্তি তুমি পাবে। শাস্তি মানে? কিরকম শাস্তি? তুমি একটা ফুল তুলেছো, তাই তোমাকে একটা ফুল বানিয়ে দিচ্ছি। তাহলে এই ফুলের স্থান পূর্ণ হয়ে যাবে। পূজা অনুরোধ করতে লাগলো, কাঁদতে লাগলো। না না, শাস্তি দিও না আমায়। আমি আর কোনোদিন ফুল তুলবো না। শাস্তি তুমি অবশ্যই পাবে। গার্ডেনে পূজাকে সাহায্য করতে কেউ এলো না। লোক দেখলো সে কাঁদছে, কিন্তু তারা পেতনিকে দেখতে পাচ্ছিল না। পেতনি জোরে জোরে হাসছিল। প্লিজ আমাকে ফুল বানিয়ে দিও না। আমার একটা মিষ্টি ছেলে আছে, ও বাড়িতে একা আছে। বাড়িতে না ফিরলে ও রাতে খুব ভয় পাবে। বাচ্চাটার উপর দয়া করো, আর এত ছোট একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিও না। শাস্তি দেওয়া আমার কাজ, ভুল করা তোমার কাজ। বাচ্চাটার কথা ভেবে আমি তোমার শাস্তি কিছুটা কমিয়ে দিচ্ছি, কিন্তু শাস্তি তুমি অবশ্যই পাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরপর আর কোনো দিন আমি কোনো ভুল করব না। আমিও এমনই একটা ভুল করেছিলাম, আর ওই ভুলের জন্য আমাকে মরতে হয়েছিল, আর আমি পেতনি হয়ে গেছিলাম। এখন আমি তোমাকে ফুল বানিয়ে দেব, সুন্দর ফুল।
প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এরকম করো না। আমার বাচ্চাটার কথা একবার ভাবো প্লিজ। তোমাকে চিরদিনের মতো ফুল বানাবো না, তোমাকে সারাদিন ফুল বানিয়ে রাখবো। আর রাতে তুমি যেতে পারবে, যখন সূর্য ডুবে যাবে তখন তুমি চলে যেও, আর সূর্য ওঠার আগে চলে আসবে এখানে। যদি তুমি না আসো তাহলে তুমি বাড়িতেই ফুল হয়ে থাকবে। কিন্তু এর হাত থেকে রেহাই পাওয়ার কোন একটা উপায় তো থাকবে, যাতে আমি আবার সাধারণ মানুষ হতে পারি। হ্যাঁ, একটা উপায় আছে। যদি কেউ তোমাকে ফুলের রূপে চিনে ফেলে যে তুমি পূজা, সেই দিন তোমার জাদু শেষ হয়ে যাবে আর তুমি চিরকালের মতো মুক্ত হয়ে যাবে। এই কথা বলে পেতনি পূজাকে একটা সুন্দর ফুল বানিয়ে দিল, আর সেটা একটা ডালে গিয়ে আটকে গেল। সারা দিন রোদে থেকে পূজার খুব অসুবিধা হতে লাগলো। সন্ধেবেলায় চৌকিদার গেট বন্ধই করছিল, তখনই পূজা ফুল থেকে নিজেই মহিলা হয়ে গেল। সে গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল আর চৌকিদার গেট বন্ধ করে দিল। পূজা নিজের বাড়িতে ফিরে গেল, তো গিয়ে দেখলো ওর 10 বছরের ছেলে মৃণাল কাঁদছিল। মাকে দেখে দৌড়ে কাছে চলে গেল আর মাকে তাকে জড়িয়ে ধরল। মা, তুমি সারাদিন কোথায় ছিলে? আমি তোমাকে খুব মিস করছিলাম। পূজা ছেলেকে সব কিছু খুলে বলে দেয়। আমি গার্ডেনে একটা ফুল তুলছিলাম, একটা পেতনি আমাকে ফুল বানিয়ে একটা গাছে আটকে দিয়েছিল। এটা কি করে হতে পারে? তুমি আমার সাথে মজা করছো তাই না? বাবু, আমি সত্যি কথা বলছি। যদি আমাকে কেউ চিনে নিতে পারে তাহলে পেতনির হাত থেকে রেহাই পেতে পারি। তারপর আমি আর কখনো এই গার্ডেনে যাব না। যদি কেউ চিনে নিতে না পারে তাহলে রোজ সারাদিন আমায় ফুলে থাকতে হবে, শুধু রাতেই আমি বাড়িতে আসতে পারবো। মা, তুমি চিন্তা করো না, কালকেই আমি তোমাকে চিনে ফেলবো। তুমি সকালে চলে যাও, আমি ঠিক চলে যাব, তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু কিভাবে বাবু? সেটা তো আমি জানি না, কিন্তু আমি ঠিক চিনে নেব। সকাল হতেই পূজা বাধ্য হয়ে আবার গার্ডেনে চলে গেল। গার্ডেনে গিয়েই পূজা ফুল হয়ে গেল। গার্ডেনে অনেক লোক ব্যায়াম করছিল। কিছুক্ষণ পর সকাল সকাল পূজার ছেলে মৃণাল গান্ধী গার্ডেনে চলে এলো। সে সব ফুলগুলোকে দেখলো। সেখানে অনেক ফুলের গাছ ছিল, কিন্তু ও বুঝতেই পারছিল না যে এত সব ফুলের মধ্যে থেকে ওর মা ঠিক কোনটা। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর ও একটা খুব সুন্দর ফুল দেখতে পেল। একটা ফুলকে ছুঁয়ে জোরে চিৎকার করতে লাগলো, এটা আমার মা, এটা আমার মা। সঙ্গে সঙ্গে ওই ফুলটা ওর মা তৈরি হয়ে গেল। মাকে ছেলেকে জড়িয়ে ধরল, চোখে খুশিতে জল চলে এলো। পেতনিটাও সেখানে চলে এলো। তুই আমাকে চিনলি কি করে বাবা? হ্যাঁ, কিন্তু তুমি তোমার মাকে কিভাবে চিনলে? সব ফুলগুলোতে শিশির বিন্দু ছিল, যেটা শুধু রাতেই পড়ে। সব ফুলগুলো রাতে তো এখানেই ছিল, কিন্তু মা, তোমার উপর শিশির বিন্দু ছিল না, কারণ রাতে তো তুমি বাড়িতে ছিলে আমার কাছে, তাই আমি তোমাকে চিনে ফেললাম। পেতনিটা মা ছেলের ভালোবাসা দেখলো। সে বলল, বাবু, তুমি শুধু তোমার মাকেই কষ্ট থেকে মুক্তি দাওনি, আমাকেও বাঁচালে। আমার জাদু শক্তি ভেঙে যাওয়ায় আমি এই পেতনির জীবন থেকে মুক্তি পেলাম। ভগবান তোমার মতো বুদ্ধিমান ছেলে সবাইকে দিন। পেতনি অদৃশ্য হয়ে গেল। মা ছেলে প্রতিজ্ঞা করল যে কোনোদিন কখনো গাছপালার কোনো রকম ক্ষতি করবে না। শিক্ষা: গাছপালার কোনোদিনও ক্ষতি আমাদের করা উচিত নয়।